হ্যাঁ, দলিলের সহিত আমাদের সুন্নি আলিম যা চেষ্টা করছেন বলছেন, কিন্তু ফারাজিরকে সংখ্যা দেখেন প্রত্যেক আলিম। হ্যাঁ, যেমন আমার পূর্বে মৌলানা ইজারুল হক সাহেব বললেন না একটা কথা, আমরা সুরে পাগল হয়ে গেছি, এই সুর আমাদেরকে খেয়ে নিয়েছে। সুরে ওয়াজ করা ভুল নাই, সুরে ওয়াজ করা ভুল নাই, কিন্তু সুরের মতলব এটা নাই যে আপনি সুরেই মগ্ন হয়ে যান। সুরে যদি সুন্দর কথা বক্তা যদি বলেন, সুন্দর কথাটাকে অন্তরে লিখে নিতে হবে, মানতে হবে। আলহামদুলিল্লাহ সুরের বক্তা এমন এমন আছে সুন্দর সুন্দর কথা বলে, সুরের মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর কথা বলে, বাস মানুষ ওয়াহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস বলতে বলতে খতম হলো, ও ভুলে গেল যে বক্তা সাহেব কি কথাটা বলেছে। তো সুরে ওয়াজ শুনেন, কিন্তু ওয়াজ শোনার মতলব এটা নাই যে আপনি কথাকে শুনবেন না, বাস সুরেই মগ্ন আছে। কথা বুঝতে পারছেন? মাওলানা ইজারুল হক সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, সুরের মাধ্যমে শুরু করলেন, সুন্দর বক্তব্য রেখেছেন। কতটা মানুষ এক এক কথাকে নিজের অন্তরে লিখেছেন, কতটা হবে? শুধু ওয়াহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতদিন জীবনে থাকবেন সুরের আওয়াজ, সুরে মগ্ন হয়ে? সুরের আওয়াজ শুনেন, কিন্তু এটা তো দেখেন যে কথাটা কি বলছে, কথাও শুনেন, সুরও শুনেন, কথাও শুনেন, দুটোটা জিনিসকে শুনতে হবে। আলহামদুলিল্লাহ আমার উপরে মৌলানা ইজারুল হক সাহেব খুব সুন্দর বয়ান দিয়েছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। আপনারাও মাশাআল্লাহ অন্তর দিয়ে মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন সুবহানাল্লাহ। আমল করার চেষ্টা করবেন, একবার দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নূরে রুখে রসূল কা गुंबद काबे का काबा गुंबद खजरा बना दिया, खजरा बना दिया। जोरे बोलन सुबहानाल्लाह। समस्त मखलूकेर काबा कोथाय? समस्त मखलूकेर काबा मक्का शहरे, কিন্তু কাবাকে জিজ্ঞাসা করো, কাবা বলো তোমার কাবাকে, তোমার কাবা কে? ওই কাবা ঘরে থেকে গায়বী আওয়াজ আসবে, শুন আমি হলাম সমস্ত মাখলুকের কাবা, কিন্তু আমার কাবা মদিনাওয়ালা, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মখলুকের কাবা মক্কা শহরে, কিন্তু মক্কার কাবা কাবা মদিনা শহরে। তার জন্য কবি বলে নূরে রুখে রসূল কা আলম না পৌঁছিয়ে, আলম না পৌঁছিয়ে, নূরে রুখে রসূল কা आलम न पूछिए, काबे का काबा गुंबद, काबे का काबा गुंबद खजरा बना दिया, खजरा बना दिया।
जितने कितने अमीर होकर भी तैबा न जा सके, तैबा न जा सके। कितने अमीर होकर भी तैबा न जा सके, तैबा न जा सके। कितने अमीर होकर भी तैबा न जा सके, जाते वही है जिनका, जाते वही है जिनका बुलाते हैं मुस्तफा, बुलाते हैं मुस्तफा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना, मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद। हर दम ज़बान हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আমি আপনাদের সম্মুখে ওয়াজ করব তারাবির বিষয়ে, কেননা সামনে তারাবি পড়তে হবে, তারাবির নামাজ। আপনারা বলবেন যে তারাবির নামাজ তো সবাই জানছে যে তারাবির নামাজ পড়তে হবে, তো ফির তারাবির বিষয়ে কি আলোচনা হবে? আপনারা তো বুঝতেই পেরেছেন যে তারাবির বিষয়ে কেন আলোচনা হবে। কেননা এই রমজান মাস আসলে, রমজান মাস আসার আগেই, তারাবি পড়ার আগে স্টেজে হাঙ্গামা শুরু হয়ে যায়। প্রশ্নের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে প্রশ্ন শুরু হয়ে যায়। তারাবি 8 রিকাত পড়বো না, 20 রিকাত পড়বো না, 36 রিকাত পড়বো না, 41 রিকাত পড়বো। হ্যাঁ, 8 পড়বো না, 11 পড়বো না, 13 পড়বো না, 17 পড়বো না, 20 পড়বো না, 23 পড়বো না, 36 পড়বো না, 41 পড়বো। কত পড়বো? কোন মৌলবি বলবে যে নির্ধারিত করা নাই, যা পারবা পড়ো, নাকি 8 পড়ো, 13 পড়ো, 17 পড়ো, যা যতটা পারো পড়ো। কিছু মৌলবি সাহেব উত্তর দিবেন না 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 8 পড়ো, কেননা বুখারী শরীফে লেখা আছে আমার নবী পাক 8 রিকাত তারাবি পড়তেন। এটা হলো মিথ্যা কথা। কোন কথা? কোন কথা? কোন মৌলবি যদি বলে যে 20 রাকাত পড়েন, কেননা আমার নবী পাক 20 রাকাত পড়েন, 8 রিকাত পড়েন, কেননা আমার নবী পাক 8 রিকাত তারাবি পড়েছেন। এটা কথা? কোন কথা? মিথ্যা কথা। বুখারীতে নাই 20 রিকাত, 8 রিকাত তারাবি। তারপরে ফির আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলিমকে যখন জিজ্ঞাসা করা হবে, বলবেন না 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 20 পড়তে হবে, 20 পড়তে হবে না, 8 পড়তে হবে না, 11 পড়তে হবে না, 13 পড়তে হবে না, 41 পড়তে হবে না, 36 পড়তে হবে। কত পড়তে হবে? 20 পড়তে হবে। তো মানুষ তো বিভ্রান্তে তো পড়বে, পড়বে না? এক মৌলবি বলছে যে 8 পড়ো, দ্বিতীয় মৌলবি বলছে না 20 পড়ো। তো সাধারণ মানুষ কি জানে? হ্যাঁ, সাধারণ মানুষ কি জানে যে কত রিকাত বুখারীতে লেখা আছে, আর মুসলিমে কত রিকাতে লেখা আছে, হাদিসে কত রিকাতে লেখা আছে। কিন্তু যখন বুখারী নাম লিখে যে বুখারীতে লেখা আছে 8 রিকাত, তখন সাধারণ মানুষ মেনে নিচ্ছে হ্যাঁ বুখারীতে লেখা আছে, তো ভুল লেখা থাকবে না, সঠিক লেখা থাকবে। বুখারীতে লেখা আছে, হ্যাঁ বুখারীতে, তখন বাস ঠিক আছে, আর কোন মৌলবীর কথা শোনার দরকার নাই। বুখারীতে আছে তো আজকে থেকে 8ই পড়ো। বুখারীতে লেখা আছে তো আজকে থেকে 8ই পড়বো, আর পড়বো না 20। এক ফরাজি মৌলবীর শিক্ষা দেওয়া চেলহা,
বলছি যে যেদিন থেকে দেখে পেয়েছি শুনেছি যে বুখারী শরীফে লেখা আছে 8 রিকাত, সেদিন থেকে আমি 8 রিকাত পড়ছি। কাজে বেটা তার আগে কি কত পড়ছিলি? তার আগে 20 পড়ছিলি। কত 20 কেন ছাড়লি? কত বুখারীতে লেখা নাই 20, কিন্তু 8 লেখা আছে বুখারীতে, তার জন্য আমি আবার 8 পড়ছি। কথা বুঝতে পারলেন? আর আমি কি বললাম? বুখারীতে 8 রিকাত তারাবি লেখা আছে। এটা কথা মিথ্যা কথা। বুখারীতে নাই 8 রিকাত তারাবি। আর ফারাজির মৌলবীরা কি বলবে? বুখারীতে লেখা আছে 8 রিকাত। তার জন্য আমি আজকে বুখারীর সঙ্গে নিয়ে এসেছি যে বুখারীর হাদিসটা পড়ে শোনাবো, আর আপনারাই ফয়সালা করবেন, আমি না। আমি যদি বলি তো আপনারা তো বলবেন না, আপনি তো আহলে সুন্নাহ যেমন আলিম, তো আপনি নিজের কথা বলবেন, কিন্তু আপনারা তো বুখারী পড়তে জানেন না। হ্যাঁ, আপনারা কোরআন শরীফের মানা তরজমা তো করতে পারবেন না, হাদিসের তরজমা করতে পারবেন না, কিন্তু আমি শুধু বুখারী শরীফের হাদিসটা পড়ে শোনাবো, তরজমা করব, তারপর আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন, ফয়সালা করবেন যে বুখারীতে 8 রাকাত লেখা আছে কিনা। কথা বুঝতে পারছেন? কথা ধ্যান দিয়ে শুনবেন। বলছে 12 পড় বা 8 পড় 20 পড়, এত কোনো আপত্তি নাই, নামাজি তো। कहते না, ये 8 বুখারীর নাম নিয়ে 8 এর কথা বলে মানুষকে ওয়াহাবি বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? ওয়াহাবি। বাস আলোচনা করার পূর্বে একটা কথা বলি, আর আমি প্রত্যেক মাহফিলে বলি, আমার নবী পাক বলেছেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আর 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কতটা দল হবে? 73 হবে। কতটা দল জান্নাতে যাবে? 72টা দল জান্নাতে যাবে, আর জাহান্নামে কে বলেছে এটা কথা? কোন মৌলবী? কোন ইমাম বলেছে? ইমাম আজম লিখেছেন এটা কথা? না, কে বলেছেন? আমার নবী পাক বলেছেন। আমার নবী পাকের কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। কি? নবী পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, সত্য হবে। তো কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আগে এই 73টা দল হবে। কিন্তু এই জায়গাতে এক দ্বিতীয় কথা আমি এটাও প্রকাশ্যভাবে বয়ান করে দিই। এমন এক দোকানে আমি বসেছিলাম, কিছু লোক আলোচনা করছিল এই বিষয়ে, কিন্তু আমার নবী পাক যে বলেছেন কি আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, এই 73টা দল মুসলমানের মধ্যে নাই, মুসলমানের মধ্যে নাই। আর যারা কলমা পড়ে, যারা নামাজ পড়ে, যাদের পোশাক ইসলামিক মুসলমানের পোশাক পরে, যারা কলমা পড়ে, তাদের মধ্যে 73টা হবে না, তারা একই দল, তারা একই দল। আর এই দল ছাড়া যে কাফির গায়ের মুসলিম যারা আছে সমস্ত ধরে 73টা দল হবে। এই ফারাজিরা ওয়াহাবিরা নিজকে বাঁচিয়ে নিলেন, জানছে যে মুসলমানের মধ্যে যদি এটা তফসির করে দিই তো আমরাই বাইরে হয়ে যাব, কিন্তু 72 দলে ওরাই চলে আসবে। ফারাজিরা যখন দেখছে যে 72 দলে 73 দলের কথা যদি এই মুসলমানের মধ্যে বলা যায় তো আমরাই চলে আসবো 72 দলে, কথা ঠিক নাই? তার জন্য কি বলে, না 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 না, আল্লাহর নবীর যত উম্মত আছে পৃথিবীতে, ও কলমা পড়ুক না পড়ুক, সমস্ত মখলুকের মধ্যে 73টা দল হবে। আর যারা কলমা পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের মধ্যে হবে না, তারা তো একই দল। কথা বুঝছেন? কিন্তু আমি আপনাদের সামনে স্পষ্টভাবে প্রকাশ্য করে দিই, এই কথা যদি কোনো মানুষ বলে তো ভুল। কি ভুল? আমার নবী পাক যে বলেছেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই হাদিসের मतलब হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলমা পড়বে, নবী পাকের কলমা যে পড়বে, নবী পাকের কলমা পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হজও করবে, যাকাতও আদায় করবে, রমজান মাসে রোজাও রাখবে,
আমি স্পষ্টভাবে বলে দিছি, কলমা পড়বে, সব কিছু করবে। আমার নবী পাক বলছেন এই মতন উম্মতের মধ্যে 73টা দল হবে। কতটা হবে? 73টা দল হবে। নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও আদায় করবে, কলমা শরীফও পড়বে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহর হামদ নাত পড়বে। কিন্তু এই হামদ नात करने वाला, कलमा पढ़ने वाला, नमाज पढ़ने वाला, ज़कात देने वाला, हज अदा करने वाला, ज़कात देने वाला, इन सारे लोगों में, इन उम्मत में 73 फिरका होगा और उन 73 फिरकों में से एक फिरका जन्नती होगा, 72 फिरका जहन्नमी। কথা বুঝতে পারলেন? एक फिरका হবে জান্নাতি, 72 ফিরকা হবে জাহান্নামী। আরে মুসলমানের মধ্যে হবে, মুসলমানের মধ্যে হবে যারা কলমা পড়ে, কলমা পড়নে ওয়ালার মধ্যে হবে। কোন মৌলবি জিতি বলে না কলমা পড়নে ওয়ালা একটি দল, সেই ভুল বলছে। আর এই কথাটা আমাদের সুন্নি আলিম কেউ বলবে না, যদি বলে তো ফারাজিরকে মৌলবি বলবে। 100% আমি একদম বলছি, এই কথাটা ফারাজিরকে মৌলবি বলবে। কেন বলবে? ওরা জানছে যে মুসলমানের মধ্যেই যদি এই কথাটা মেনে নি তো আমরাই বাইরে হয়ে যাব, আমরা এই 72 দলে চলে আসবো। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথাটা পাহাড়ের মতন মজবুত সিনা রেখে, অন্তর রেখে আমরা কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দল হলো জান্নাতি। আর যেই দলের নামে আহলে সুন্নাত নাই, যেই দলের নামে ওয়াল জামাত নাই, সেই দল হবে 72 দল। আমার নবী পাক বলেছেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। কথা বুঝতে পারলেন? এই কালমা পড়নে ওয়ালার মধ্যে হবে, কাফিরাতি না, এই ফিরকার মধ্যে কাফির না, এই ফিরকার মধ্যে কাফির নাই, শুধু মুসলমান আছে। মুসলমানের মধ্যে 73 ফিরকা হবে। আব শুনেন, এই 72 দলের মৌলবীরা প্রত্যেক জিনিসের উপরে হামলা করে, প্রত্যেক জিনিসের উপরে হামলা করে। হালুয়া রুটি খেলেও হজম হয় না, শবে বারাতে রজনীতে ইবাদত করলেও হজম হয় না, শবে মেরাজে ইবাদত করলেও হজম হয় না, শবে কদরে ইবাদত করবেন তাও হজম হবে না, নফল ইবাদত হজম হয় না, নবীর সুন্নাত হজম হয় না, নবীর আমল হজম হয় না, নবীর শান হজম হয় না, নবীর মর্যাদা হজম হয় না। আরে যেই দল নবীর শান হজম না করতে পারে, যেই দল নবীর শান হজম করবে না, যেই দল নবীর আজমতকে হজম করার যোগ্যতা রাখে না, যেই দল নবীর সম্মানী কথা শোনার যোগ্যতা ক্ষমতা রাখে না, জানবেন ওই সমস্ত দল হলো পথভ্রষ্ট দল, 72 দল। যেই 72 দলকে আমার নবী পাক জাহান্নামী বলেছেন। কথা বুঝতে পারলেন? কেননা যে সুন্নি হবে নবীর প্রশংসা শুনবে, যে সুন্নি হবে নবীর গুণগান শুনবে করবে, যে সুন্নি হবে নবীর আজমতকে শুনবে, যে সুন্নি হবে নবীর শান শুনবে, যে সুন্নি হবে নফল ইবাদত করবে, যে সুন্নি হবে নবীকে হাজির ও নাজির জানবে, যে সুন্নি হবে নবীকে গায়বের খবর, গায়বী খবর দেনে वाला গায়বী দাতা মানবে, যে সুন্নি হবে নবীকে জীবিত মানবে, যে সুন্নি হবে নবীকে জীবিত মানবে, যে সুন্নি হবে নবীকে নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করা জায়েজ বলবে। কথা বললে এই যে যত কথা হচ্ছে সমস্ত কথা হচ্ছে সুন্নির পরিচয়, বলেন সুবহানাল্লাহ। সুন্নির হয়েছে নিদর্শন, এইগুলা পাওয়া গেলে জানবেন এটাই হলো সুন্নি, এই হলো 1 নম্বর দল, যাকে আমার নবী পাক জান্নাতি বলেছেন। আলোচনা শোনার আগে বুঝতে পারলেন মুসলমানের মধ্যে 73, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। ঠিক? এবার শুনেন, আমি বললাম যে তারাবির বিষয়ে আলোচনা হবে। আমরা কত রাকাত তারাবি পড়ি? 20 রাকাত, 20 রাকাত তারাবি পড়ি। ফারাজিরা কত পড়ে? 8 পড়ে। ফারাজিরা কত পড়ে? 8 রাকাত তারাবি পড়ে। বেত্তর কত পড়ে? 1 রাকাত, নাকি 3 পড়ে না? 1 রাকাত পড়ে।
আরে যেমন সময় তেমন আমল, যেমন সময় তেমন আমল। সময় দেখে লেগে 3 পড়তে হতো 3 পড়ে দেখলেন, না না এখানে কেউ দেখে না, কেউ নাই, এক পড়ে নেবে। জানতে গেলে যে জমাতে আছে এত মানুষ দেখছে আমরাকে, যদি 3 না পড়ি তো কি বলবে, 3 পড়লো এটা। আর জানতে না কেউ নাই তখন 1। এটাই হলো ফারাজির মাক্কারি বদমাইশ। ফারাজি আমি একটা কথা বলি, 1200 বছর পূর্বে, 1200 বছর পূর্বে যত কিতাব লেখা হয়েছে, হাজারো হাজারো লক্ষ লক্ষ মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ, মুফাসসিরিনগণ পয়দা হয়েছে। হাজারো হাজারো লক্ষ লক্ষ তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব লেখা হয়েছে। কিন্তু নবীর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত কোন কিতাবে লেখা নাই যে তারাবির নামাজ 8 রাকাত। কথা বুঝলেন? কোন কিতাবে লেখা নাই তারাবির নামাজ 8 রাকাত, কোন কিতাবে লেখা। এ কোন যুগ থেকে পয়দা হলো 8 রাকাত তারাবি? 1200 বছর পর। কত বছর পর? 1200 বছর পর থেকে এ ফারাজিরা জন্ম নিলেন। ফারাজিরা জন্ম নিলেন। আর যে সময় এই ফারাজিরা জন্ম নিয়েছিলেন সে সময় শয়তান হামলা করেছিল। যে শয়তানের হামলার কারণে তারা ইবলিস ফারাজি বনে গেছে। শয়তান যদি হামলা না করত তো সম্ভবত সুন্নি বনে যেত, কারণ তখন তো সুন্নিরাই ছিল। এ তো ওয়াহাবি ফারাজি তো কিছু ছিল না, তখন সুন্নি একদল ছিল। হ্যাঁ, এই ইবলিসের দল পয়দা হলো 1200 বছর পর। আর এই 150 থেকে 200 বছর থেকে এই ফারাজিরা মানুষকে খুব পেরেশান করে। রমজান মাস আসলে তারাবির নামাজ নিয়ে পেরেশান করে, শবে বারাতে রজনী আসলে শবে বারাতে রোজা, নামাজ, কবরস্থানের জিয়ারত নিয়ে পেরেশান করে। শবে মেরাজের রজনী আসলে শবে মেরাজের ইবাদত করা যাবে কি যাবে না, রোজা রাখা যাবে কি যাবে না, এই সমস্ত কথা নিয়ে আলোচনা করে মুসলমানকে পেরেশান করে। আর আগে কেউ পেরেশান করেনি। নবীর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত কেউ পেরেশান করেনি। কেউ বলেনি যে শবে বারাত রজনীতে ইবাদত করা যাবে না, কেউ লেখেনি, কেউ বলেনি যে তারাবির নামাজ 8 পড়তে হবে। আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা শুনেন। আসলে বুনিয়াদ জড় কি কথা জানেন? আসল মশলা আমি বয়ান করছি। আসল মশলা কিতাবে লেখা আছে, ফারাজির কে কিতাবে লেখা আছে। কিতাবে আপনারা তো শুনছেন, আমি পড়ছি। তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। ফারাজিরা বলে কি বলে? তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আসলে ওরা তারাবি নামাজ মানে না, তারাবির নামাজকে স্বীকারই করে না। কিতাবে লেখা আছে, কিতাবে স্পষ্টভাবে লেখা আছে যে যেমন 12 মাস আমার নবী পাক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ওই তাহাজ্জুদের নামাজটা আপনি রমজান মাসে রজনীতে আদায় করতেন, ওটাই হলো তারাবি। মানে আলাদা করে তারাবির নামাজ নাই। আসলে জড় হয়েছে এটা। তাহাজ্জুদের নামাজ যেটা 11 মাস আমার নবী পাক আদায় করতেন, আর ওই তাহাজ্জুদের নামাজটা যখন রমজান মাসে রজনীতে যখন আদায় করতেন, ওই নামাজটাই হলো তারাবি। ফারাজির কথা অনুযায়ী। আর বলেন তো তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস? কথা বলেন, এটা তো আপনারাও ফেসলা করতে পারবেন। তারাবি আর তাহাজ্জুদ একই কিভাবে সম্ভব হতে পারে ভাই? আর তারা লিখছে না 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 না, তারাবি আলাদা কোনো নামাজ নাই। তো আসলে কথা হচ্ছে যে এই ফারাজির মৌলবীরা তারাবির নামাজকে মানে না, তারাবির নামাজই নাই, ওই তাহাজ্জুদের নামাজ ওটা। আর তাহাজ্জুদকে তারাবি বলা হয়েছে কেন? রমজান মাসে পড়েছেন তার জন্য, আলাদা করে নামাজ না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কথা বুঝতে পারলেন যে তারা তারাবির নামাজকে স্বীকারই করে না, ও তাহাজ্জুদের নামাজকে তারা তারাবি। আর বুখারী শরীফের হাদিস পেশ করে বুখারী। আরে ঠিক আছে, যদি তাহাজ্জুদের নামাজই যদি মানুষ তারাবি না মানুষ, তো তাহাজ্জুদের নামাজকে তারাবি কেন বলিস? তারাবি কেন বলিস?
বল যে তারাবির নামাজ না তাহাজ্জুদের নামাজ পড়ো। কি বল? তাহাজ্জুদের নামাজ পড়ো। নাম নিছো তারাবির, হ্যাঁ, আর পড়েছো তাহাজ্জুদ। হ্যাঁ, নাম নিছে তারাবি আর পড়েছে তাহাজ্জুদ। জুবানে তারাবি, অন্তরে তাহাজ্জুদ। মুনাফিক এলো মুনাফিক। জুবানে তারাবি শব্দ, অন্তরে তাহাজ্জুদ। নালেক না না না, তারাবি তাহাজ্জুদ, তাহাজ্জুদ তারাবি আলাদা আলাদা নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ তারাবি নাই, তারাবি তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদ তারাবি নাই। তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। কথা বুঝতে পারলে? বুখারীতে লেখা আছে 8 রাকাত নামাজ পড়তে হবে তারাবি। বুখারীতে লেখা আছে। বুখারী শুধু আরাই পড়ে, বুখারী শুধু ফারাজিরাই পড়ে, আমরা পড়ি না। আমরা কেন পাই না বুখারীতে 8 রাকাত নামাজ তারাবি? আমরা কেন পাই না বুখারীতে? কেন আমরা পাই না যে বুখারীতে 8 রাকাত তারাবি লেখা আছে? কিন্তু এই ফারাজির মৌলবীরা মিলে যাচ্ছে, এরা পেয়ে নিছে। বুখারী শরীফের হাদিস দেয়া মানুষকে পথভ্রষ্ট করে, বুখারী শরীফে লেখা আছে। আচ্ছা, বুখারী শরীফের হাদিসটা আমি পড়ে শোনাই, তারপরে আপনারা ফয়সালা করবেন যে আসলে বুখারী শরীফে কি লেখা আছে, 8 রাকাত লেখা আছে কিনা। শুনেন বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 154, পৃষ্ঠা নম্বর 154, বুখারী শরীফ। হাদিস নম্বর হচ্ছে 1136। হাদিস নম্বর হচ্ছে 1136। শুনেন হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ফাকালাত, মা আয়েশা বর্ণনা করছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রি রমজান আলা 11 রাকাতান। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে, রমজান মাস ছাড়া অন্য মাসে, কি মানে 12 মাস, আমার নবী পাক 12 মাসে এক মতন আমল করতেন, একই মতন আমল করতেন 12 মাস। মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রি রমজান। রমজান মাস ছাড়া অন্য মাস 12 মাসে আমার নবী পাক 11 রাকাত নামাজ আদায় করতেন। কত রাকাত? ফারাজির কে দলিল এটা, বাস শুনে যান। এখন কত রাকাত পড়তেন? রমজান মাস আর রমজান মাস ছাড়া অন্য মাসে, মানে 12 মাস। কত মাস? 12 মাস। আমার নবী পাক 12 মাস 11 রাকাত নামাজ আদায় করতেন। এখানে রমজান মাসের কথা হয় না, 12 মাসের কথা হচ্ছে, 12 মাসের কথা লিখছেন। তারপরে শুনেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সুম্মা ইউসাল্লি আরবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতের নিয়াত বাঁধতেন। কত রাকাতের? 4 রাকাতের নিয়াত বাঁধতেন। ইউসাল্লি আরবা, আরবা মানে 4, ইউসাল্লি নামাজ পড়তেন। ইউসাল্লি আরবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতের নিয়াত বাঁধতেন। কত রাকাতের? 4 রাকাতের। আম্মা আয়েশা বলছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সময় পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন, কত সুন্দরভাবে আমার নবী পাক নামাজ পড়তেন। আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমাকে প্রশ্ন করো না, আমি কেমন করে বুঝাবো।
আমি কেমন করে বলবো আমার নবী পাকের নামাজের সুন্দরতা, আমার নবী পাক কতটা লম্বা কায়াম করতেন। আমি এই কথাটা প্রমাণ করতে পারবো। আমার নবী পাক 11 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাতে নিয়াত বাঁধতেন, নামাজ পড়তেন, নামাজের সংবাদ দিতে পারবো, নামাজের খবর দিতে পারবো, কিন্তু আমি এই খবরটা দিতে পারবো না আমার নবী পাক কতটা সময় পর্যন্ত নামাজ আদায় করতেন, কত লম্বা কায়াম করতেন, কত সুন্দরভাবে নামাজ আদায় করতেন। বুঝতে পারলেন? তারপরে আম্মা আয়েশা বলে সুম্মা ইউসাল্লি আরবা, 4 রাকাত নামাজ হয়ে গেল, 4 রাকাত নামাজ হয়ে গেল। আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন সুম্মা ইউসাল্লি আরবা, অতঃপর আবার দাঁড়িয়ে গেলেন 4 রাকাতের নামাজ, 4 রাকাতের নিয়াত বাঁধলেন। কত রাকাত? 4 রাকাত নামাজের নিয়াত বাঁধলেন, দাঁড়িয়ে গেলেন। আবার আম্মা আয়েশা বর্ণনা করছেন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না, আমি কেমন করে বলবো আমার নবী পাকের নামাজের সুন্দরতা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক কতটা লম্বা কিয়াম করতেন, কত ঘন্টা ঘন্টা আমার নবী পাক 4 রাকাত নামাজ আদায় করতেন, ঘন্টা ঘন্টা লেগে যেত 4 রাকাত নামাজ আদায় করে। তারপরে আম্মা আয়েশা বলছেন সুম্মা ইউসাল্লি সালাসা, আম্মা আয়েশা বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাঁড়িয়ে যেতেন 3 রাকাত নামাজের নিয়াত বাঁধতেন। 3 রাকাত কি বেত্তের, কি বেত্তের পারিকাত হলো। একবার 4 রাকাত পড়লেন, সালাম ফিরলেন, আবার দাঁড়িয়ে গেলেন 4 রাকাত, কত হলো? 8। ফির আবার লাস্টের বেলা 3, কত হলো? 11 রাকাত। বুখারীতে 11 রাকাত। এখানে 8 লেখা আছে? 8 লেখা আছে? নাই না, যে এটা 8 লেখা নাই তো বেরি ফারাজের মৌলবীরা কেন বলে যে বুখারীতে লেখা আছে 8 রাকাত তারাবি? এখানে তো লেখা আছে 11। কত লেখা আছে? 11। তো 8 কেন বলে? তো মিথ্যা কথা হলো না? মিথ্যা হলে কি হলো না? এই ফারাজির মৌলবী কাওয়াখোর মৌলবীরা যতক্ষণ মিথ্যা কথা না বলবে নিজের মসলাকে প্রমাণ করতে পারবে না। আর ঘে মসলাক হলো মিথ্যা মসলা, আর কি জড়ই হলো মিথ্যা। বুখারীর নাম নিয়ে মানুষকে পথভ্রষ্ট করছিস, যে বুখারীতে লেখা আছে 8 রাকাত তারাবি, চল বেটা মেনে নে 11 রাকাত, মেনে নে 11 রাকাতের মধ্যে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেত্তের। তো বেটা ফির 3 রাকাত বেত্তের পড় না, 1 রাকাত কেন পড়ছিস? যদি বুখারীকে মানিস, যদি বুখারীতে যদি প্রমাণ হয়ে যায় তাহলে হাদিসের কথা অনুযায়ী যে বুখারীতে 8, ঠিক আছে মেনে নিচ্ছে 8, 11 রাকাত থেকে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেত্তের। আরে ভাড়ের মৌলবীরা ফির 8 রাকাত পড়ার পরে ফির 3 রাকাত বেত্তের কেন পড়িস না? 1 রাকাত কেন পড়িস? পড় ফির 3 রাকাত বেত্তের, কিন্তু না, ফির 3ও পড়ে। আমরা কি বুঝবে? হ্যাঁ, বুখারীতে লেখা আছে 8 রাকাত তারাবি, আয় আর সামনে বস আর পড় আর পড়ে শোনা। সাধারণ মানুষের সামনে ফতোয়া দিয়ে বাইরে হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছে যে 8 না 20, আর সহজ ভাবে ফতোয়া দিয়ে দিছিস হ্যাঁ যে 8 রাকাত বুখারীতে লেখা আছে। আমাদের মতন আলিমের সামনে বসে বুখারী পড়ে দেখা যে 8 প্রমাণ কর, সেদিন থেকে মানা যাবে যে বুখারীতে আছে কি না। শুধু সাধারণ মানুষকে পাগলা বানিয়েছে, পাগলা। আর ওরা হলো চাল্লা, মানুষ বুঝে না। বুখারী নাম নিলে মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। বুখারীতে লেখা আছে, বুখারীতে পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। আসল মাসলা বুঝার চেষ্টা করে না। আচ্ছা আপ শুনেন, আসল কথা আপ শুনেন।
बुखारी सुनल हदीस मा काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यजीदु फी रमजान वला फी गैर रमजान अला 11 रकाअतन युसल्ली अर्बा फला तसअल अन हुस्निहिन्ना व तुलिहिन्ना सुम्मा युसल्ली अर्बा फला तसअल अन हुस्निहिन्ना व तुलिहिन्ना सुम्मा युसल्ली सलासा। बुखारी शरीफের হাদিস अब बंद कर दी। अब सुनेন आलोचना बुखारी शरीफের হাদিসের। আম্মা আয়েশা কি বর্ণনা করলেন? রমজান আর গैर রমজান মানে 12 মাস। আচ্ছা বলেন তারাবির নামাজ 12 মাস পড়ি আমরা? কথা বলো, তারাবির নামাজ আমরা 12 মাস পড়ি না শুধু রমজান মাসে পড়ি? আর আম্মা আয়েশা কি বয়ান করছেন এখানে? রমজান মাসের মা আয়েশা উত্তর দিলেন। মা আয়েশা উত্তর দিচ্ছেন কয় মাসে? 12 মাস। আর 12 মাস লাগাতার পাই টু পাই আমার নবী পাক কোন আমল করতেন? তাহাজ্জুদের আমল করতেন। আর আমার নবী পাক প্রত্যেক মাসে রাত্রের বেলা কোন নামাজ আদায় করতেন? তাহাজ্জুদের নামাজ। কথা ঠিক না? তো যে নামাজটা তাহাজ্জুদ আমার নবী পাক প্রত্যেক মাসে মানে প্রত্যেক রজনীতে আদায় করতেন, আম্মা আয়েশা ও নামাজে তাহাজ্জুদের উত্তর দিয়েছেন। বলেন মা আয়েশা উত্তর দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রজনীতে তাহাজ্জুদের নামাজ 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতরের নামাজ আর ফারাজির ভারের তাওয়াখর মৌলবীরা এই বুখারী শরীফকে হাদিসকে বুখারী শরীফের হাদিসকে পড়ে 8 রাকাত তাহাজ্জুদকে তারাবি বানিয়ে দিয়েছে। 8 রাকাত তাহাজ্জুদকে তারাবি বানিয়ে দিয়েছে। কেন নিজে মনে বানাবি তারাবি? হাদিস থেকে দেখা তারাবি। হ্যাঁ তাহলে এটা কোনো পরের প্রশ্ন করে আগে হোক পরে ওরা সবই বাদ দিবে। এটা ফির কথা উঠেবেন ওর নাম কি? ফরাজি। ওর নাম কি? ফরাজি। ফরাজির মানে কি? ফরাজির আপনারা তো নাম দিয়েছেন ফরাজি। আমাদের ওদিকে তো ফরাজি শব্দ বলে না, ওয়াহাবি দেওবন্দি লামাজাবি, কিন্তু ফরাজি শব্দ না। কিন্তু আপনাদের বাঙালি ফরাজি, আপনারাই তো দিয়েছেন নামটা ফরাজি। ফরাজির মানা কি? ফরাজির দুইটি মানা। ফরাজির দুইটি মানা। এক মানা ফরজের মানা মেনে নেওয়া, ফরজের মানা মেনে নেওয়া। তো ফারাজির কে দল কি মানা হলো? মেনে নেওয়া দল। মানে হাদিস কোরআনে তার আসল নাই, বাস মেনে নিয়েছে, বানিয়ে নিয়েছে। তো ফারাজির মানে হচ্ছে বানিয়ে নেওয়া মশলা। কথা বুঝতে পারলেন? খুব সুন্দর নাম দিয়েছেন যারা ফারাজি দিয়েছে। আর 2 নম্বর মানা শুনেন ফারাজি। ফারাজি ফরজ থেকে, ফারাজি ফরজ থেকে। ফরজ মানে আল্লাহ পাক যা ফরজ করেছেন আমল, ফরজ। ফরজ ফারাজি আমানা কি হবে? শুধু ফরজের উপরে আমল করো, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে না। সুন্নাত নাই, শুধু ফরজ, শুধু ফরজ। তার জন্য দেখবেন এই ওয়াহাবির চেলহারাকে শুধু ফরজ পড়ে নেবে, বাস নবীর সুন্নতের যখন কথা বলতে ভেঙে যাবে। মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে কেন? না ওয়াজিব। ফরজ নামাজ তো আদায় করবে কেন? আল্লাহ পাক ফরজ করেছেন। যখন দুয়ার সময় আসবে যে দোয়া করতে হবে, এটা তো নবীর সুন্নাত। দোয়া করা তো নবীর সুন্নাত। যখন নবীর সুন্নাতের সময় আসবে তখন ভাগ আব দুম দাবিয়া পালিয়ে যায়। মতলব নামই হলো ফরজ। শুধু ফরজ পড়বে, একটা সুন্নাত পড়তে হবে না। কেন না? সুন্নাত পড়লে সুন্নি হয়ে যাবে। সুন্নাত পড়লে সুন্নি হয়ে যাবে। আর এই ফারাজের মৌলবীরা সুন্নি হইতে দিবে না। তার জন্য কয় সুন্নাত ছাড়, শুধু ফরজ পড়। তার জন্য ফরজ। কথা বুঝতে পারলেন? আলোচনা কি চলছিল? বুখারী শরীফের হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবী পাক 12 মাস 11 রাকাত নামাজ আদায় করতেন। 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত। যে 11 রাকাত নামাজকে ফারাজিরা তারাবির নাম দিয়েছে। যেহেতু বুখারী শরীফে তারাবি শব্দ, বুখারী শরীফে তারাবি শব্দ নাই। আচ্ছা, তো 12 মাস নবী পাক তারাবির নামাজ পড়েননি, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তো বুখারী শরীফে তারাবির নামাজের কথা নাই, তাহাজ্জুদের নামাজের কথা আছে। বলেন হ্যাঁ, তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজের হাদিস পড়ে তারাবির নামাজকে প্রমাণ করে, এ হলো ফারাজির গে মৌলবীর গে বদমাশি। এক নম্বর কথা। 2 নম্বর কথা শুনেন, এই বুখারী শরীফের হাদিস। আচ্ছা বলেন, কেওরা কি বলে যে 12 মাস যেটা তাহাজ্জুদ হয়, 11 মাস তাহাজ্জুদ, আর রমজান মাসে কি হয়ে যায় তাহাজ্জুদটা? বলে তারাবি হয়ে যায়। তারাবি হয়ে যায়, মানে তাহাজ্জুদটা রমজান মাসে তারাবি হয়ে যায়। আর মানে কি হলো? আচ্ছা বলেন একটা কথা বলি, স্ত্রী কোনদিন আম্মা হয়? কথা বলেন, স্ত্রী কোনদিন আম্মা হয়? হয় না? না, কোনদিন হবে না। স্ত্রী কোনদিন আম্মা হয় না। যে স্ত্রী থাকবে 12 মাস স্ত্রী থাকবে, আর যে আম্মা থাকবে 12 মাস না স্ত্রী আম্মা হবে, না আম্মা স্ত্রী হবে, এটা কোনদিন হয় না। 11 মাস তাহাজ্জুদ, 1 মাস তারাবি, मतलब 11 মাস স্ত্রী আর 1 মাসে আম্মা হয়ে গেল নাকি? হ্যাঁ, 11 মাস স্ত্রী আর 1 মাসে আম্মা। এই ফারাজির মৌলবীরা 11 মাস স্ত্রী বলিস, আর রমজান মাস যখন আসবে তখন ওই স্ত্রীকে আম্মা বলে ডাক দিস, জুতা না খেয়ে যাস। হ্যাঁ, এত জুতা পড়বে, এত জুতা পড়বে, মাথাতে একটাও চুল থাকবে না, টাকলা হয়ে বাড়ি। 11 মাস তাহাজ্জুদ আর রমজানে তারাবি হয়ে যায়। কোথায় থেকে পালিয়ে এই শব্দ? তারাবি আলাদা, তারাবি শব্দই আলাদা, তাহাজ্জুদ তারাবির শব্দ কোনো মেলই নাই। তারাবির শব্দ আলাদা, তাহাজ্জুদ শব্দ আলাদা, আর এই 2 শব্দ করলে যে এক জায়গাতে মিলে যাচ্ছে, এগুলা হলো বদমাশি। তারপরে শুনেন, আম্মা আয়েশা বর্ণনা করেছেন, ইউসাল্লি আরবা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমার নবী পাক 4 রাকাত নামাজের নিয়াত বাঁধতেন। বলেন আমরা তারাবির নামাজ 2 করে পড়ি না 4 করে পড়ি? 2 রাকাত করে নামাজ তারাবি পড়ি, 4 এর নিয়াত একসঙ্গে বাঁধি না, 2 রাকাত নামাজের নিয়াত বাঁধি। আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমার নবী পাক ইউসাল্লি আরবা 4 রাকাতের নিয়াত বাঁধতেন। এখান থেকে প্রমাণ হচ্ছে যে হাদিসটা থেকে তারাবির নামাজ প্রমাণ হয় না। এখানে তো 4 রাকাতের কথা আম্মা আয়েশা বর্ণনা করছেন, যেমন নবী পাক 4 রাকাত করে পড়েছেন, আর তারাবি কয় রাকাত করে? 2 রাকাত করে। এতটা কথা ওই ব্রেনে আসে না এই ফারাজির মৌলবীর? জানতে পারা গেল এই হাদিস থেকে তারাবি নামাজ প্রমাণ হয় না। আর 3 নম্বর কথা আমি কি বললাম, এখানে 3 রাকাত বেত্তের লেখা আছে। এই ফারাজির মৌলবীরা যদি বেত্তের নামাজ যদি 3ই মানিস তো বুখারীতে মান 3 রাকাত, তো বেত্তেরও ফির 3 রাকাত পড়। কিন্তু আর কে বদমাশি দেখেন, নামাজ 8 পড়বে কিন্তু ফির বেত্তের 3 পড়বে না। কয় পড়বে? 1 পড়বে। আমি বললাম না, এই 1200 বছর পরে ইবলিস দল পয়দা হয়েছে, মানে আর 1200 বছর আগকার পূর্বের কিতাবে কোন কিতাবে লেখা নাই 8 রাকাত তারাবি। কথা বুঝতে পারলেন বন্ধু? কথা বুঝেন না, হলে 8 এর আর 16 আর 20 এর আলোচনাতে মানুষকে বিভ্রান্তি ঢেলে দেবে, আর মানুষ বাস 2 নৌকাতে পাও রেখে থাকবে। 20 পড়বো না 8 পড়বো, 20 পড়বো না 8 পড়বো, লাস্টের বেলা ধাম করে নিচে না 8 পাবি না 20 পাবি, নিচে যাবে, ডুবে যাবে। তার জন্য কথা মনোযোগ দিয়ে শুনেন, বুখারীর আলোচনা খতম। তারপরে শুনেন, আবার প্রশ্ন হয়েছে যে 20 রাকাত তারাবির প্রমাণ হাদিস থেকে আছে কিনা? 20 রাকাত তারাবির প্রমাণ হাদিস থেকে আছে কিনা, এটা হলো একটা প্রশ্ন। দেখেন, আমরা যত হাদিস পেশ করব জয়ীফ, কি জয়ীফ, আমরা যতই হাদিস পেশ করি সমস্ত হাদিস ওয়াহাবীর কাছে যখন পৌঁছবে তখন কি হয়ে যাবে? জয়ীফ, দুর্বল হয়ে যাবে, একটাও সহি থাকবে না, একটাও সহি থাকবে না। আমরা যতই হাদিস পেশ করি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন বলবে এদের সব জয়ীফ, বেরাদার রাহুল মূর্খ মৌলবী হাদিসের শব্দ পড়তে জানে না। হ্যাঁ, ওই শবে বারাতে রজনীতে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে শবে বারাতে রজনীতে ইবাদত করা যাবে কি যাবে না, শবে বারাত মানা যাবে কি যাবে না। তো ওই মূর্খ মৌলবী বলছে যে এক জায়গাতে সমস্ত বিদআত এক জায়গাতে জমা হয়ে গেছে, আর আমার নবী পাক বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতে গুমরাহ।
পথভ্রষ্ট। আর ওই কি পড়ছে কুল্লু বিদআতুন, কি পড়ছে মূর্খ? কুল্লু বিদআতুন। আর হাদিস কি লেখা আছে? কুল্লু বিদআতুন। আব বলেন যেই মৌলবি এত মশহুর ও মারুফ হাদিস, আপনারা যদি একবার শুনবেন কিনা তো জীবনে ভুলবেন এই হাদিসটা। বাস তিনটাই শব্দ, কুল্লু বিদআতুন দালালা। এত মশহুর মারুফ হাদিস, আর এই হাদিসটাকে ভুল পড়ছে। আপ বলেন এই ফারাজিরকে মৌলবীরা এতটা মূর্খ হয় আমি অনুভব করতে পারিনি, কিন্তু এই বাঙালি এসে বুঝতে পেরেছি আসলে আরো খুব বড় মূর্খ মৌলবী, যার মধ্যে আরবি শব্দ পড়ার যোগ্যতা নাই, ক্ষমতা নাই। ওই মৌলবী স্টেজে বসে হারাম আর হালালের ফতোয়া দিচ্ছে। আসলে আমার নবী পাক বলেছেন 1500 বছর আগে আমার নবী পাক বলেছেন যে এক জামানা এক যুগ আসবে যে যুগে মূর্খ ফতোয়া দেবে। আমার নবী পাক বলেছেন এমন যুগ আসবে সরদারি মূর্খ করবে, এমন যুগ আসবে মূর্খ মুফতি বনে যাবে। আমার নবী পাক বলেছেন এমন যুগ আসবে মানুষ নিজে তো গুমরাহ হবে, অপর মানুষকে গুমরাহ করবে, নিজে তো পথভ্রষ্ট হবে, অপর মানুষকে পথভ্রষ্ট। এই যুগ চলে এসেছে। আমার নবী পাক যেই যুগের কথা বলেছেন এই যুগ, এই বর্তমানে এখন এই যুগ চলছে। আরে দেখেন যেই মূর্খ মৌলবী আরবি শব্দ পড়ার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, তারাই স্টেজে বসে হারাম হালালের ফতোয়া দেয়। আমার নবী পাকের কথা সত্য প্রমাণ হচ্ছে এই যুগে। মূর্খ কিন্তু হারামের ফতোয়া দেয়, হালালের। হ্যাঁ, কুল্লু বিদআতুন পড়ছে। মূর্খ মৌলবী হাদিস পড়তে জানিস না তো ফির স্টেজে বসে হারাম হালালের ফতোয়া কিনে দিছিস। বাড়তি যা বসে থাক, যা খেত বাড়ির কাজ কর, খেত বাড়ির কাজ কর। স্টেজে বসার যোগ্য নাই। ওই আলিম স্টেজে বসে ওয়াজ করবে, বক্তব্য দিবে, যে আলিমের ভিতরে এতটা যোগ্যতা থাকবে, ক্ষমতা থাকবে, আরবি শব্দ পড়ে ঠিক মানা করতে পারবে, আরবি শব্দ পড়ে ঠিক তাফসীর করতে পারবে, আরবি শব্দ পড়ে ঠিক মতলব বয়ান করতে পারবে, আরবি শব্দ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে সঠিক মশলা প্রমাণ করতে পারবে। তার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন স্টেজে যাও আর বসে ওয়াজ করো। এই ধরনের মূর্খ মৌলবীর জন্য স্টেজে তাকরীর ওয়াজ করা, বক্তব্য দেওয়া হারাম, জায়েজই নাই। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলী রহমত রিজওয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এক ব্যক্তি আলিম নাই, আলিম নয়, বাস কিছুটা কোরআন পড়েছে, কিছুটা বাস উর্দু কিতাব পড়ে নিয়েছে, স্টেজে ওয়াজ করে, হুজুর আপনি ফতোয়া দেন এটা জায়েজ হবে কি নাজায়েজ হবে? আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান উত্তর দিচ্ছেন যে আসলে আলিম নাই, যে আসলে আলিম নাই, যে কোরআন হাদিস পড়ে সঠিক মশলা বয়ান করার যোগ্যতা ক্ষমতা রাখে না। আলা হযরত বলছেন তার জন্য তাকরীর করা, স্টেজে ওয়াজ করা, স্টেজে বসে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ। আমার ফতোয়া নাই, 100 বছর পূর্বের মুজাদ্দিদ আজম ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভীর ফতোয়া। বলেন সুবহানাল্লাহ। এগুলা ফতোয়া যদি লাগু করে দিনা এই স্টেজ থেকে হাজারো মৌলবী বাহির হয়ে যাবে, হাজারো মৌলবী বাহির হয়ে যাবে। স্টেজে বসে ওয়াজ করার আগে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, মৌলবী নিজের ক্ষমতা প্রমাণ করতে হবে যে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখো কি রাখো না, ক্ষমতা রাখো কি রাখো না। শুধু হারাম হালালের শব্দ বললে হবে না, হালাল বললে দলিলের প্রয়োজন, হারাম বললে দলিলের প্রয়োজন। আর এই ফারাজির 72 দলের ভাড়ের মৌলবীরা হারাম তো বলে, একটাও দলিল দেয় না, হারাম বলে পার হয়ে গেল। এমনটা কি হারাম, বাস একটাও দলিল দিবে না। এটা কি কেতা নাজায়েজ, একটাও দলিল দিবে না। বিনা দলিলে হারাম হয়ে যাচ্ছে, বিনা দলিলে হারাম নাজায়েজ হয়ে যাচ্ছে। এ কিভাবে সম্ভব? হ্যাঁ, দলিল নাই হারাম হয়ে যাচ্ছে, দলিল নাই হালাল হয়ে যাচ্ছে, দলিল নাই নাজায়েজ হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হইতেই পারে না। তার জন্য এই 72 দলের মৌলবীর ওয়াজ শুনবেন না, দরুদ পাঠ করেন আল্লাহুম্মা मोहम्मद हरदम ज़बान
কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, সহিহ হাদিস থেকে প্রমাণ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যুগে 20 রাকাত তারাবির নামাজ হইতো। বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত। আচ্ছা বলেন, এই দলিলটা পড়ার আগে আমি একটা কথা আগে বলি। আচ্ছা বলেন, আমার নবী পাককে কে দেখেছেন? কে দেখেছেন? সাহাবা। কে দেখেছেন? কথা বলেন, কে দেখেছেন? জোরদার আওয়াজে বলো, কে দেখেছেন? সাহাবা। নবী পাকের পিছনে নামাজ কে আদায় করেছেন? সাহাবা। নবী পাকের জিয়ারত কে করেছেন? নবী পাকের এক আমল, প্রত্যেক আমলের জিয়ারত কে করেছেন? আমার নবীর পিছনে প্রত্যেক যুদ্ধতে আমার নবীর সাথে, সাফারে আমার নবীর সাথে কে ছিলেন? সাহাবা। সাহাবা থেকে আমরা বেশি নবীকে চিনবো? কথা বলে, সাহাবায়ে কেরাম থেকে আমরা বেশি নবীকে চিনতে পারবো? সাহাবায়ে কেরাম থেকে আমরা নবীর হাদিসকে বেশি বুঝবো? কেউ পারবে না, কেউ পারবে না। সাহাবারাই বেশি বুঝতেন, কেননা আমার নবী পাকের জুবান দ্বারা ডাইরেক্ট সাহাবারা হাদিস শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। আরে আমাদের কাছে পৌঁছাতে হয়তো 1200 বছর কেটে গেল। ফারাজির কাছে হাদিস পৌঁছাতে 1200 বছর কেটে গেছে। আর আমার নবী পাকের দরবারে থেকে সামনে বসে আমার নবী পাকের জিয়ারত করতেন, হাদিসও শুনতেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবার আমল ভুল হইতে পারে। কথা বলে, ওই সাহাবার আমল ভুল হইতে পারে। ওই সাহাবায়ে কেরাম নবী পাকের হাদিসের বিরোধী আমল করতে পারে। ওই সাহাবায়ে কেরাম নবী পাকের আমলের খেলাফ বিরোধী আমল করতে পারে। পারে না? না পারে না। কিন্তু এই ফারাজিরা বলে, আচ্ছা এই 2 নম্বর কথা শুনেন, ফির ফারাজিরা আসলে সাহাবার গুস্তাখ। সাহাবার কি করে? গুস্তাখি করে। মানে আপনি একটাও মশলা দেখাতে পারবেন না যে সাহাবায়ে কেরাম এক মতে, এক জায়গাতে জমা হয়ে এক রায়ে সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওই সিদ্ধান্তটাকে ফারাজির মৌলবীরা মেনেছে। একটাও মশলা দেখাতে পারবেন না। কথা বুঝতে পারছেন? যেমন উদাহরণ শুনেন, যতটা এক শব্দর আমি উদাহরণ দিতে পারবো ফারাজিদের। তালাক, এক মজলিসে 3 তালাক দিলে কত তালাক হয়? এক মাহফিলে, এক বৈঠকে 3 তালাক দিলে কত তালাক হয়? কথা বলেন, কয় তালাক হয়? আরে 3 তালাকই তো হয়। দিবে 3 তালাক আর হবে 1 তালাক? এটা কত কোনদিন মানা যায়? ও দিছে 3 তালাক আর হবে কত? 1। আরে 3 দিছে তো 3ই তো হবে। তো 3 তালাকের ফয়সালা ইজমা করেছিলেন হযরতে উমরের জামানায়। বলেন সুবহানাল্লাহ। এই ফারাজির মৌলবীরা মানে না। এটা আমরা কলমা নবীর পড়েছি, উমরের নাই। যেহেতু আমার নবী পাক বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন, আমার উম্মতেরা সব তোমাদের উপরে আমারও সুন্নাত ওয়াজিব, আমার খুলফায়ে রাশিদিনেরও সুন্নাত ওয়াজিব। বলেন হ্যাঁ, তার বলে উমরকে মানে না। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল শুনে ফারাজিদের, মহিলারা, নারী পুরুষ একসঙ্গে মসজিদে নামাজ আদায় করতেন নবীর জামানায়, আবু বকরের যুগে। নবীর জামানায়, আবু বকরের জামানায় নারী পুরুষ একসঙ্গে নামাজ আদায় করতেন। কিন্তু যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত আসলো, হযরতে উমর যখন জজ বললেন, হাকিম বললেন, তখন সিদ্ধান্ত নিলেন, ফয়সালা দিলেন, না না, আমার যুগে নারী পুরুষ একসঙ্গে মসজিদে নামাজ পড়তে পাবে না। হযরতে উমর নিষেধ করে দিলেন। আর সমস্ত সাহাবা মেনে নিলেন যে উমর যেটা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তখন ওই মদিনা শহরের নারীরা, মহিলারা আম্মা আয়েশার কাছে যা শিকায়ত করেছিল, শিকায়ত, ওগো আম্মা আয়েশা বলেন, নবীর জামানায় আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি মসজিদে, আবু বকরের খেলাফতের জামানায় আমরা মসজিদে নারী পুরুষ একসঙ্গে নামাজ আদায় করেছি, কিন্তু উমর কেন দেয় না? উমর কেন নিষেধ করছে? আম্মা আয়েশা বয়ান করলেন, জানেন ও আম্মা আয়েশা কি উত্তর দিলেন? আম্মা আয়েশা উত্তর দিয়েছেন, শুনো,
নবীর জামানায় তোমরা একসঙ্গে নামাজ আদায় করেছ, আবু বকরের জামানায় যুগে একসঙ্গে নামাজ আদায় করেছ। এই জামানার যে পরিস্থিতি, আমার নবী পাক যদি এই যুগে থাকতেন তো আমার নবী পাকও নিষেধ করে দিতেন। বলেন আরে ফারাজির ফাড়ার মৌলবীরা কমসে কম ফারুক আজমকে মানবি না তো আম্মা আয়েশার কথাকে তো মান, আম্মা আয়েশার কথাকে তো মান। আম্মা আয়েশা কি উত্তর দিয়েছিলেন? আমার নবী পাক যদি এই যুগে থাকতেন আমার নবী পাকও নিষেধ করে দিতেন যে মসজিদে নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়তে পাবে না। বুঝতে পারলে? তখন ফারাজিরা কি বলে, আমরা কলমা নবীর পড়েছি, উমারে নাই। তার জন্য দেখেন এই ফারাজিরা কি ফতোয়া দেয়, মসজিদের নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়তে পাবে। হাজারো আপনাকে মশলা আমি দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো ফারাজিরকে কে সাহাবা একরামের এক ফেসলাও তারা মানে। मतलब নবী পাককে সাহাবা চিনতে পারেনি, ফারাজিরা চিনতে পেরেছে নাকি? হ্যাঁ, নবী পাকের হাদিস সাহাবা একরাম সুন্দরভাবে পড়ে নিয়ে এই ফারাজিরা পড়ে নিয়েছে। হ্যাঁ, সাহাবা থেকে বড় আলিম বনে গেছে ফারাজিরা। মূর্খ মৌলবি, একটা হাদিস মুখস্থ পড়ার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। উমারের মোকাবিলা করবি, আবু বকরের মোকাবিলা করবি, উসমান গনির মোকাবিলা করবি, আলী মুর্তজার মোকাবিলা করবি, হ্যাঁ সাহাবার মোকাবিলা। 3 নম্বর শুনেন, বাস কথা আগে বাড়াবো। 3 নম্বর, আমরা জুমার দিন শুক্রবারের দিন কয়টি আজান দিই? 2টি আজান দেয়। আজান হওয়ার পরে মানুষ সুন্নাত নামাজ পড়ে, আর এক হলো খুতবার সময় আজান দেয়। ফারাজিরা কয়টা দেয়? ফারাজিরা কয়টা আজান দেয়? একটাই আজান দেয় শুক্রবারের দিন, শুধু খুতবার সময়। আমি বলি আপনাদেরকে, আসলে তারিখের কিতাব পড়বেন বা শুনবেন বা জানবেন, আসলে আমার নবীর যুগে, হযরতে আবু বকরের যুগে, হযরতে উমারের যুগে একটাই আজান হইতো। কয়টি আজান? খুতবার সময় আজান হইতো। যখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আসলো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বললেন, হাকিম বললেন, বাদশাহ ইসলাম বললেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা একরাম তাবেঈনকে ডেকে আদেশ দিলেন, আজকে থেকে 2 আয়াত আজান নাই, 2টি আজান হবে। বলেন হযরতে উসমান গনি 2 নম্বর আজান দেওয়ার আদেশ দিয়েছেন। ফারাজিরা মানে এই মতন হাজারো হাওয়ালা দিতে পারবো, প্রমাণ করতে পারবো এই ফারাজিরা সাহাবার গুস্তাখ, সাহাবার গুস্তাখ। আরে নবীকে চিনার জন্য সাহাবাকে চিনতে হবে। যেই দল সাহাবাকে চিনবে না নবীকে কোনোদিন চিনতে পারবে না। আর যেই দল সাহাবার তাজিম না করবে, সাহাবার প্রশংসা না করবে, সাহাবার ফেসলাকে না মানবে, সাহাবার সিদ্ধান্তকে না মানবে, ততক্ষণ পর্যন্ত না ঈমান কমপ্লিট হবে, না ঈমান আল্লাহর নিকটে কবুল হবে, না আমল। কথা বুঝতে পারলেন? এলো এই মতন হাজারো মশলা আছে সাহাবায়ে কেরামের কথা মানে। কেদা হাদিস কলমা নবীর পড়েছি সাহাবার, এরা হলো সাহাবার গোস্তাক। হাদিস শুনেন, আমি কি বলেছিলাম, যত হাদিস এই ফারাজিরা জয়ীফ প্রমাণ করে দিবে, জয়ীফ প্রমাণ করে দিবে। জয়ীফের আর কাছে খাজানা আছে, একটা ভান্ডার আছে, খাজানা। খাজানা খুললি জয়ীফ, জয়ীফ আর জয়ীফ আর জাল হাদিস বাইর হবে। আচ্ছা, ওয়ার্গে মশলার ওনাদের মতে পক্ষে যদি হাদিস থাকে আর আসলে জয়ীফ হাদিস, তারপরও হাদিসটি কি হয়ে যায়? সহি হয়ে যায়। জয়ীফ হাদিসও সহি হয়ে যায়। আর আমাদের মশলাকের মতে যদি সহি হাদিস থাকে তো ফির ওই হাদিসটা কি হয়ে যায়? জয়ীফ হয়ে যায়। আমি একটা কথা বলিনি এই জায়গাতে, এক ব্যক্তি ছাগলকে চশমা পড়েছে। কাকে? ছাগলকে চশমা পড়তে দেখেছেন কোনদিন? ছাগলের চোখে চশমা, ছাগলের চোখে চশমা, সবুজ কালারের চশমা, সবুজ রঙের চশমা। ছাগলের চোখে চশমা পড়েছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, এই পাগল, ছাগলের চোখে চশমা পড়েছিস? ছাগল চশমা কি দরকার ছাগলের চোখে চশমা দেওয়া? সবুজ কালারের সুন্দর চশমা, নতুন চশমা কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে বাজার থেকে, আর সবুজ কালারের চশমা ওই ছাগলের চোখে দিয়ে দিয়েছে। ছাগল চশমা নিয়ে ও বলছে যে আমিও হিরো হয়ে গেছি, আজকে সবুজ কালারের চশমা পেয়েছি। ছাগলকে বানিয়ে দিয়েছে হিরো। কেন ছাগলের চোখে চশমা দিছো? कहते না না ভাই, তুমি জানো না, এই যে ঘাসগুলা না, ঘাসগুলা শুকিয়ে গেছে। কি হয়েছে? শুকিয়ে গেছে। তো শুকনো ঘাস খাবে ছাগল?
শুকনো ঘাস ছাগল খাবে? খাবে না। আমি সবুজ কালারের চশমা দিয়েছি, শুকনো ঘাসও সবুজ দেখতে পাবে, ও হার সবুজ ঘাস মনে ভেবে খেয়ে যাবে, খেয়ে যাবে, খেয়ে যাবে। তো শুকনো ঘাসকে খাওয়াইলে সবুজ রঙের চশমা দিয়ে দাও, খেয়ে যাবে। তামান হলো ফারাজিরা। নিজের মশলার পক্ষে হাদিস থাকলে সহি হয়ে যায়, জয়ীফ থাকলেও সহি হয়ে যায়, জয়ীফ থাকলেও সহি হয়ে যায়, জাল থাকলেও সহি হয়ে যায়। কেননা তাদের চোখে ফারাজির চশমা, ফারাজির চশমা, হ্যাঁ ফারাজির চশমা, সুন্নির চশমা পর, আর সুন্নির চশমা চোখে লাগিয়া হাদিস পর তোকে সহি হাদিস মিলে যাবে, সহি হাদিস পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাওলা আলী বলছেন দাল কুরআ ফি রমজান ফামারা মিনহুম ইসাল্লি বিন্নাসি 20 রাকাতান। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওই মদিনা শহরে, কুফা শহরে যত কারিগণ ছিলেন, ওই কারির মধ্যে একজন কারিকে ডাকলেন, আর হযরতে আলী বললেন, এই কারি সাহেব যান মসজিদে চলে যান, আর মসজিদে যে তারাবির নামাজ পড়ান। বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ, সমস্ত মুসাল্লিদেরকে তারাবির নামাজ পড়াও। কত রাকাত লিখেছেন? ইউসাল্লি বিন-নাস 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ পড়াও। বলেন 20 রাকাত তারাবির নামাজ পড়াও। তারপরে শুনেন, লিখছেন ইমামে সুনানে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ লিখছেন, ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিহিম, মানে কারি সাহেব তারাবির নামাজ পড়াতেন, 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন, আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়াতেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে লিখছেন, ওয়া রুবিয়া যালিকা মিন ওয়াজহিন আখার, এই মতন হাদিস শুধু এটা নাই, অন্য অন্য হাদিস থেকে প্রমাণ আছে 20 রাকাত তারাবি পড়া। বলেন সুবহানাল্লাহ। বলেন হযরতে আলীর যুগে 20 রাকাত তারাবি হতো। বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কয় রাকাত তারাবি হতো? 20 রাকাত তারাবি হতো। তারপর আরেকটি হাদিস শুনেন, লিখছেন ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে আবুল খাসিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কানা ইয়াউমুনা সুবাইদ ইবনে গাফলাতা ফি রমজানা ফায়ুসাল্লি 5 তারবিয়াহাতিন 20 রাকাতান। হযরতে সাইয়েদনা আবুল খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রজনীতে মুসাল্লিদেরকে 20 রাকাত নামাজ পড়াতেন। বলেন কয় রাকাত? 20 রাকাত। তারপর আরেকটি হাদিস শুনে, ওয়ারুবিনা আন সুতাইর ইবনে শাকালিন ওয়া কানা মিন আসহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াউমুহুম ফি শাহরি রমজানা 20 রাকা ওয়া ইউতিরু বিসালাত ওয়া ফি যালিকা কুওয়াতুন লিমা। বলেন সুবহানাল্লাহ। বর্ণনা করছেন হযরতে সুতাইর ইবনে শাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে সুতাইর ইবনে শাকাল হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর ছাত্র, তিনি বয়ান করছেন, কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বয়ান করছেন, তিনি রমজান মাসের রজনীতে মুসাল্লিদেরকে 20 রাকাত নামাজ পড়াতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতিরু বিসালাত, আর 3 রাকাত বিতরের নামাজ পড়াতেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে 20 রাকাত তারাবিও প্রমাণ হচ্ছে, আর 3 রাকাত বিতরও প্রমাণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ফারাজির মৌলবীরা বলবে এই হাদিসটি জয়ীফ, কি বলবে?
জয়ীফ, কিন্তু তার কথা মানবেন না, তাদের কথা মানবেন না, কারণ এখানে লিখেছেন ওয়াফি যালিকা কুওয়াতুন লিমা, এই হাদিসটি হচ্ছে মজবুত পোক্তা হাদিস, বলেন সুবহানাল্লাহ। তো সুনানে বাইহাকির মধ্যে ইমামে বাইহাকি পোক্তা মজবুত হাদিস ঘোষণা করেছেন, সে হাদিস জাল হইতে পারে না, সে হাদিস জয়ীফ হইতে পারে না। তারপরে ইমাম সুনানুল কুবরা লিল বাইহাকি খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 699 হাদিস নম্বর 4619 4620 4621 নম্বর, বলেন সুবহানাল্লাহ। এলো সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস। বাস এই সমস্ত হাদিসকে বর্ণনা করার পরে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফ সামনে রাখা আছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন কি জানেন? লিখছেন ওয়াখতালাফা আহলুল ইলমে ফি কিয়ামে রমজানা, রমজান মাসের রজনীতে ইবাদত করা, তারাবির নামাজ পড়ার কত রিকাত পড়তে হবে আর কত রিকাত পড়তে হবে না, এই বিষয়ে উলামাগণের মধ্যে মতভেদ রয়েছে। কি রয়েছে? মতভেদ রয়েছে। তারপর লিখছেন ফারাআ বাযুহুম আইয়ুসাল্লিয়া ইহদা ওয়া 40 রাকাতান মাআল বিতরে, ফুকাহাগণের এক অংশ এই মাসলাকটা বলে প্রমাণ করেছেন যে রমজান মাসের রজনীতে 41 রাকাত নামাজ পড়তে হবে। এটা এক গুণ, मतलब এক অংশ, ফুকাহাগণের এক অংশ বলেছেন। তারপরে লিখছেন ওয়া হুয়া কাউলু আহলিল মদিনাতি, এটা হচ্ছে মদিনা, যারা মদিনা শরীফের ফুকাহাগণ ছিলেন তাদের হলো এটাই মাসলাক, বলেন সুবহানাল্লাহ। তারপরে লিখছেন ওয়ালা আমালু আলা হাদা ইনদাহুম বিল মদিনাতে, এখন বর্তমানে ইমাম তিরমিজি লিখছেন এখন বর্তমানে মদিনা শহরে মসজিদে নববীতে 41 রাকাত নামাজ পড়ানো হয়েছে, বলেন মদিনাতে। এই হাদিসের উপরে এই মশলার উপর আমল হয়েছে। আচ্ছা, তারপরে আগে শুনেন লিখছেন ওয়া আকসারু আহলিল ইলমি, আর ফুকাহাগণের মুস্তাহিদিন গণের অধিক অংশ, মানে অধিক ফুকাহাগণের মাসলাক হচ্ছে আলামা রুজিয়া আন উমর ওয়া আলী জিন ওয়া গায়রিহিমা, হযরতে আলী থেকে বর্ণিত যে হাদিসটা আমি শুনলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, হযরতে আলীর হাদিসের মাধ্যম দিয়ে, হযরতে উমরের হাদিসের মাধ্যম দিয়ে, আর এই দুই সাহাবী ছাড়া অন্য অনেক সাহাবা গণের হাদিসের মাধ্যম দিয়ে ফুকাহা গণের অধিক অংশ এই মসলাটা প্রমাণ করেছে 20 রাকাতান, তারাবির নামাজ হয়েছে 20 রাকাত, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তারপরে শুনেন বাস কথা খতম। ওয়া ওয়া কাউলু সারি, এই মাসলাক হচ্ছে ইমাম সাউরি ওয়া ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের এই মাসলাক। তারপর লিখছেন ওয়া শাফিঈ, ইমাম শাফিঈর মাসলাক এটা, বলেন সুবহানাল্লাহ। আজার ক্বালা শাফি, ইমাম শাফি বর্ণনা করছেন, ইমাম শাফি নিজেই বয়ান করছেন হাদা মা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন এখন বর্তমানে আমি নিজের শহরে মক্কা শহরে মসজিদে দেখলাম, এখন বর্তমানে এই যুগে মক্কা শহরের প্রত্যেক মসজিদে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়, বলেন। ইমাম শাফি নিজেই সাক্ষী দিচ্ছেন মক্কা শহরে প্রত্যেক মসজিদে 20 রাকাত তারাবি পড়া হয়, বলেন সুবহানাল্লাহ। মক্কা শহরে 20 রাকাত, মদিনা শহরে 20 রাকাত, প্রত্যেক মসজিদে 20 রাকাত তারাবি পড়া হতো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি 8 রাকাতের কথা থাকতো ইমাম তিরমিজি লিখতেন না, ইমাম তিরমিজি লিখতেন না যে কিছু উলামা 8-এর কথা বলেছে, কিন্তু এই কিতাবের মধ্যে তিরমিজির মধ্যে 8-এর কথা নাই। জানতে পারা গেল তারাবির নামাজের বিষয়ে মতভেদ রয়েছে, কিন্তু 8-এর শব্দ নাই। আমি বললাম না যে 1200 বছর আগকার পূর্বের কিতাব পড়বেন, কোন কিতাবে 8 রাকাত তারাবি লেখা না। এই 1200 বছর পরেই ফারাজি ইবলিসের দল পয়দা হলো, আর এই কাওয়াখোর মুরগিচোর মৌলবি যখন পয়দা হলো তখন থেকে ফতোয়া দিতে শুরু করলো যে 8 রাকাত তারাবি পড়তে হবে, আর বলছে তাহাজ্জুদ তারাবি একই। হ্যাঁ, বাপ বেটা 11 মাস স্ত্রী 1 মাস আম্মা হয়ে যায়, আম্মা বানিয়ে লায়। যা হোক, অনেক সময় হয়ে গেছে আর আমি বক্তব্য আগে বাড়ালাম না, অনেক
9:30 হয়ে গেছে, 9:30 হয়ে পার হয়ে গেছে, আপনারা কোন নিদ্রা খুব আসছে। হ্যাঁ, একবার দরুদ পাঠ করেন, বক্তব্য খতম। আল্লাহুম্মা